ও হ্যালো আমার প্রিয় সাবস্ক্রাইবার্সরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মজার গেম নিয়ে এসেছি। আজকে আমরা পেন্সিল কালার ভার্সেস মোম কালার এই দুটাকে আমরা আজকে টেস্ট করব। পেন্সিল কালার বেশি ভালো না মোম কালার, সেটাই আজকে আমাদের ভিডিওর টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলা কালার বুক। আমি জানি এটা একটু ফানি, আমি কেন নিজে ড্রয়িং না করে কালার বুক ইউজ করছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ফার্স্টে ড্রয়িং করব, কিন্তু যেহেতু টেস্ট করব তাই আমি কালার বুক ইউজ করতে চাই, কারণ কালার বুকে সব কিছু একদম সুন্দর করে ড্রয়িং করা থাকে। আর আমার কালার বুক না একটা ইমোশন, অ্যান্ড কালার বুকে আমার কালার করতে এখনও ভালো লাগে। সো এগুলো একটু বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছিলো, তো আমি ভাবতেছিলাম কোনটা করবো। এখানে অনেকগুলো কালার বুক আছে, এখানে অনেক সুন্দর ফুল ফলেরও বুকস আছে। অ্যান্ড সরি এটার কাভারটার জন্য, বাট এখানে ওইরকম বাচ্চাদের কিছু। সো আমি ভাবতেছিলাম, তখন আমার মনে হলো যে এইটাতে করা যায়, কিন্তু তখন আমার ছোটো বোন আসলো আর বললো এটাতে আমি করব। তাই আমি ঠিক করলাম আমরা জাম্বু কালার বুকে আজকে করব। এটা কিন্তু সৌদি আরব থেকে নিয়ে এসেছে আমার বাবা। সো এটাতে আজকে আমরা টেস্ট করব। তো দেখুন এই কালার বুকে কি সুন্দর করে ড্রয়িং করা, আর সুন্দর সুন্দর ড্রয়িং আছে এখানে। এখন কোনটা করব আমি কিছুতেই চুজ করতে পারছিলাম না। সো এইটা আমি করছিলাম, মানে আমি করিনি, আমার বোন করছিল। আর এই দুইটা বাদে কোনটা করব আমি বুঝতেছিলাম না। তো তখন আমার মাথায় আসলো যে যখন করবো এই কালার, তখন প্রথমটাই করি না কেন। এখানে অনেকগুলো কালার ছিল, আর কালার বুকে কালার করতে গেলে না আমি অনেক কনফিউজড হয়ে যাই যে কোনটাই করা উচিত। তো আমি এখন ফার্স্ট নাম্বারটাই করব। ইটস আ কিউট টেডি বিয়ার। আমরা এখন এটাতে করব বাই জয় টিটি অয়েল পেস্টেল। সো অয়েল পেস্টেল দিয়ে ফার্স্টে ট্রাই করা যাক। তো চলুন এখন আমরা অয়েল পেস্টেল দিয়ে কালার শুরু করি। সো এটা হলো অয়েল পেস্টেলের 12 শেডের যে কালারটা, সেটা এখানে অনেক কালারই নাই। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে জয় টিটির আপনারা কিনলে বেশি বড়টা কেনার চেষ্টা করবেন, কারণ যেটাতে বেশি নাই সেটা কিনে লাভ নেই। এটাতে অল্প আছে যদিও, কিন্তু আমাদের এখন এটা দিয়েই কাজ চালাতে হবে। তো আমি ভাবতেছিলাম কী কালার করব, দেন আই থট সব কালারই ট্রাই করা উচিত। এর জন্য ফার্স্টে কানে আমি ব্রাউন কালার দিলাম। সো ব্রাউন কালারটা দেই এখানে। পুরো কানটা যদিও আমি ব্রাউন করব না, কারণ ব্রাউনের যেহেতু কানের যেহেতু দুইটা সেকশন আছে, সো উপরেরটা ব্রাউন করা যায় আর নিচেরটা গোল্ডেন করা যায়। এই দেখুন আমি ব্রাউন করে ফেলছি। এবার এই গোল্ডেন কালারটা আমরা কানের এই সেকশনে দেব। তো চলুন দেখা যাক। এই কালারটা এমনিতে ভালো, অসুবিধা নেই। জয় টিটির কালার খুবই ভালো। অয়েল পেস্টেল সব আসলে আপনাদেরকে ঠিক করতে হবে যে আপনারা কোন পরিস্থিতিতে কালার করবেন। যদি আপনারা কোনো নর্মাল দৃশ্য আঁকেন বা কোনো এমন কালার আঁকেন যেখানে বের হওয়া যাবে না, বা পেন্সিল কালারটা ভালো লাগবে, সেই জায়গায় আপনারা পেন্সিল কালার ইউজ করবেন। আর এমন অনেক দৃশ্য আছে যেখানে কিন্তু পেন্সিল কালার ভালো লাগে না, ওখানে হয় মোম ইউজ করতে হয় আর নাহলে ওয়াটার কালার। আপনারা এই ব্লগে যদি ভিউজ দেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে এরকম আরও ব্লগ বানাবো, এবং এর পরের বার ওয়াটার কালারের সাথে পেন্সিল কালার বা মোম কালার বা অ্যাক্রিলিক কালারের সাথে ওয়াটার কালারের টেস্ট করে দেখাবো। ওকে, সো আপনাদের কোনটা পছন্দ হয়েছে বেশি, মোম কালারের ড্রয়িংটা নাকি পেন্সিল কালারের ড্রয়িংটা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো আমি বিয়ারের চোখে ব্লু করে দিয়েছি। আই ডোন্ট নো ওয়াই, বাট এই ব্লুটা খুব ক্রিঞ্জি লাগতেছে। যাই হোক, অসুবিধা নেই। বাকি ফুটাগুলোতে আমরা লাইট ব্লু করে দেবো। ডার্কের মাঝখানে লাইটটা ভালোই লাগবে আশা করা যায়। মোম কালারের একটা অসুবিধা হলো এটা থেকে যে গুঁড়াগুলা বের হয় ওগুলা খুবই নোংরা করে, মানে মোম কালার নিট অ্যান্ড ক্লিন হইতে পারবে না, বাট পেন্সিল কালার নিট অ্যান্ড ক্লিন। এর জন্য আমার পেন্সিল কালার ভালো লাগে, কিন্তু মোম কালারও সব মাঝে মাঝে মন জিতে নেয়। তবে আমার বলতেছি আমার সবচেয়ে বেশি ভালো লাগে অ্যাক্রিলিক কালার। আমি আসলে এই কালারগুলো করি না, আমি সাধারণত সবসময় অ্যাক্রিলিক কালার করি। তবে আমার কেন জানি মনে হলো যে এই নিউজ সেটটাকে আপনাদের সাথে এক্সপ্লোর করা উচিত, এর জন্যই আমি আজকে এটা টেস্ট করব। অ্যান্ড এটার নাকটা লাল দিলাম, কারণ বিয়ারের নাক লাল হলে ইটস লুক দ্য কিউটেস্ট। ওকে, এখন আমি ইয়েলো কালার দিব। আমার সবচেয়ে ফেভারিট কালার হলো ইয়েলো কালার। এত সুন্দর লাগে, যেখানেই দেন সব জায়গায় সুন্দর লাগে। সো আমি এটার মুখের জায়গাটা ইয়েলো কালার করে দেব সুন্দর করে। ওকে, সুন্দর করে ভরাট করি যেন সাদা না থাকে। ইয়েলো কালারটাই এত সুন্দর না, কালো সাদা যেই পড়ুক না কেন খুবই ভালো লাগে। ইয়েলো কালারটা আমার জন্য খুব ফেভারিট।
সো রেডের নিচে ইয়েলো অনেক জোস লাগবে, রাইট? আমি আসলে রেইনবো বিয়ার বানাবো আপনাদের জন্য, যেন ওখানে সব ধরনের কালার ইউজ করতে পারি। সো ইয়া, এটা কালারটা করে নিই। আপনারা আমার এই পেইন্ট উইথ ফারিসা চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন, এবং অনেক ধরনের আর্ট, ক্রাফট, এরপর পোস্টার মেকিং, প্রজেক্ট মেকিংয়ের ভিডিওস আসতে থাকবে এভাবে। আর আপনারা সাবস্ক্রাইব করতে থাকেন, লাইক করতে থাকেন, শেয়ার করতে থাকেন। আমি একটু অসুস্থ, আমার একটু কাশি হয়েছে, এর জন্য ঠান্ডা লাগছে, এর জন্য আমি আসলে ফুল ব্লগ দিতে পারিনি। আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম ফুল ব্লগ দেওয়ার, কিন্তু কী দিব এইভাবে আর দেওয়াই হচ্ছিল না। সো কালকে রাত্রেবেলা বাবা মা এই দুইটা সেট নিয়ে আসছে, পেন্সিল কালার আর মোম কালার। আমার বোন এত পরিমাণে কালার হারায় যে কালার আমাদের কিনতেই হয় বারবার। সো এইবার আর হারাবে না বলছি, দেখা যাক। যাই হোক, যেটা আসল কথা হলো সেটা হলো এই কালারগুলো নিয়ে আসছে। আর আমি ভাবতেছিলাম এতদিন ধরে কী ভিডিও দিব, হঠাৎ করে এই কালারগুলো নিয়ে আসলে আমার মাথায় এই ভিডিওটা ব্লগটার প্ল্যান আসলো। আপনাদের সাথে এই কালারটা খুলবো, কেমন লাগলো সেটা। এখন আমি ইয়েলোর পরে ওর পুরো ফেসে লাইট গ্রিন কালার করে দেবো, যেহেতু রেইনবো করতে হবে, এবং মুখে এলোর পর দাঁতগুলো অরেঞ্জ করে দিয়েছি, তাই ও ও এই কারণেও মোম কালারের একটু অসুবিধা আছে। সেটা হলো কালার করতে গেলে একটার সাথে একটা মিশে একটা ম্যাসাকার হয়ে যায়। যাই হোক, একটু ম্যাসআপ হয়ে গেছে আর কি। ওকে, সো আমরা এখন এই জায়গাটা লাইট গ্রিন করে দেব, এরপরে ফুল বডিতে আমরা ডার্ক গ্রিন করে দেব। আই হোপ ইউ গাইস লাইক ইট। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যতক্ষণ না আমরা লাইট গ্রিনটা করে দিচ্ছি। ওকে, এবার ডার্ক গ্রিন করার পর এবার সুন্দর, আমি সরি এই জায়গাটা ব্লগ করতে গেছিলাম কিন্তু ভিডিওটা আসলে শ্যুট হয় নাই। আমি ভাবছি শ্যুট হয়েছে কিন্তু আসলে শ্যুট হয় নাই, আমি পুরো কালারটা করে ফেলছি। সো এইখানে বডিতে ডার্ক গ্রিন আর বোটাতে ডার্ক ব্লু এবং লাইট ব্লু, আর হাতগুলো গোল্ডেন অ্যান্ড ব্রাউন করছি। আপনাদের বিয়ারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই মিউজিকের সাইনগুলোতে আমি ইয়েলো কালার করে দেবো, বিকজ আই ডোন্ট নো, মিউজিকের এই সাইনগুলো সবসময় ইয়েলো কালার হলে সুন্দর লাগে। তো পুরোটা ইয়েলো কালার করে দিতে হবে সুন্দর করে। বিয়ারের ফুলশ্যুট নিতে পারিনি জন্য আমি খুবই দুঃখিত। আমি ফুলশ্যুট নিতে চাইছিলাম কিন্তু এদিকে যে ভিডিও হয়নি তা আমি আর খেয়ালই করিনি ড্রয়িংয়ের নেশায়। সো আই হোপ ইটস অল রাইট। ওকে, সো আমার ড্রয়িংটা শেষ মোম রং দিয়ে। কালার অ্যাভারেজ হয়েছে, বেশি ভালো হয়নি আবার বেশি খারাপও হয়নি, আমার ভালোই লাগছে মোটামুটি। এবার চলুন দেখা যাক পেন্সিল কালারের খেলা। সো এখানে ডমস কালার পেন্সিল 12 শেডের একটা কালার আছে, এটা আমি সূর্যমুখী ফুলটায় করব এই কালারটা। আই লাভ সূর্যমুখী, আমার সূর্যমুখী অনেক পছন্দ। সো খোল আয়। এই যে এই কালারগুলো এত স্যাটিসফাইং, এত সুন্দর। সো আমি পাশে যে চিত্র দেবো ওই চিত্রতে যে কালার দেওয়া সেই কালারগুলোই করবো। পাপড়িগুলা ইয়েলো করে দেই, ইয়েলো কালার ইজ দ্য বেস্ট, মাই ফেভারিট। ওয়াও, আমার পেন্সিল কালারের গাইস আই এম রিয়েলি সরি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য, কারণ আমার ভয়েস ওভার করতে হচ্ছে, সো আপনারা যদি একটু ডিস্টার্বড হন। ইয়েলো কালারটা আমার খুবই ভালো লাগছে, এখানে খুব সুন্দর করে মানাইছে। আর পেন্সিল কালার ভালো লাগার একটা কারণ কি, এটা খুবই নিট অ্যান্ড ক্লিন কালার, অ্যান্ড খুব সুন্দর লাগে, কোনো মানে ময়লা ঝয়লা নাই, খুবই সুন্দর লাগে, এবং করাটাও একটু স্যাটিসফাইং। তো এখন এই জায়গাটাকে ব্রাউন কালার করে দিতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের সবার হেলথের কী অবস্থা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন আমার চ্যানেলকে, এবং কতটা গরমের প্রভাব পড়ছে সেটাও আমার জানাবেন। ঢাকা শহরে তো অনেক 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 গরম পড়ছে, একদম গরমে নাজেহাল অবস্থা। আপনারা সবাই এই সময় নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, বেশি বেশি করে পানি খাবেন। এই সময় হিট স্ট্রোকেও কিন্তু প্রবণতা অনেক বেড়ে গেছে। সো এইটাকে তো ফুল ব্রাউন করে দেব। আই লাভ পেন্সিল কালার, বলতেই হবে, কেন জানি আমার পেন্সিল কালারের জন্য বেশি ভালো লাগা আসে। আই থিঙ্ক আজকে পেন্সিল কালারই জিতে যাবে। আচ্ছা চলুন এবার আমরা গ্রিন কালার করে দিই পাতাগুলোকে, যেমনটা এখানে ছবিতে দেখানো আছে।
সো আপনাদের কি পেন্সিল কালার বেশি ভালো লাগলো না মোম কালার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এটাকে এবার সুন্দর করে গ্রিন কালার করে দিই। পেন্সিল কালারের লাইট গ্রিনটা কি সুন্দর, তাই না? আমার খুব ভালো লাগে। এরপর থেকে যদি কোনো কালার টেস্টিং ব্লগ বা কোনো ধরনের ড্রয়িং ব্লগ আসে, তাহলে অবশ্যই আমি নিজে হাতে এঁকে সেটা ড্রয়িং করবো। এরপর আর কালার বুক করবো না, আই প্রমিস। এইবার আসলে কালার বুক করলাম কেন, আমার শরীরটাও বেশি ভালো না, আর ভিডিওর ক্যামেরাটা এক হাতে ধরে আরেক হাতে ড্রয়িং করে কালার করাটা একটু টাফ। যেহেতু এখনও আমার কাছে অত স্টাফ নাই, এত জিনিসপত্র নাই, আমি আস্তে আস্তে আপনাদের ভালোবাসা দিয়ে, আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকলে, ভিউ লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকলে আমি আস্তে আস্তে জিনিসপত্র কিনবো এবং আরও ধরনের ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। সো প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। তো যেহেতু আমি এক হাতে ধরে আছি এবং আরেক হাত দিয়ে ড্রয়িং করতেছি এবং এটা অনেক টাফ, এর জন্য আমি এইবার কালার বুক ইউজ করছি। বাট আমার অ্যাক্রিলিক সিরিজের একটা বড় ভিডিও আসতে চলতেছে সামনে, এবং এটা হলো কালার সিরিজ। ওকে, কালার টেস্ট সিরিজের এপিসোড 1টা এরকমই হইলো, একটু খারাপ ভালো মিলিয়ে, কিন্তু অ্যাক্রিলিক সিরিজের এপিসোড 1টা জোস হবে। ওকে, সো আমার পাতা কালার করা শেষ প্রায়। আজকে আমরা সবাই মিলে অনেক গল্প করছি অ্যান্ড আমার সূর্যমুখী ফুলও কালার করা শেষ। আই থিঙ্ক ওদের মতো না হলেও অনেকটাই ভালো হয়েছে। অ্যান্ড এটা হলো আমার মোম রং, আর এটা হলো আমার কালার সূর্যমুখী। তাহলে আপনাদের এই দুটার মধ্যে কোনটা ভালো লাগছে, সূর্যমুখী ফুলটা না উইথ কালার পেন্সিল আর মোম রং হলো দিয়ে বিয়ার? আমার তো মনে হয় সূর্যমুখীটাই সুন্দর হয়েছে আর কালার পেন্সিলই জিতে গেছে, কারণ আমি মানে এইটার যে অবস্থা তার চেয়ে বেশি ওটা ভালো লাগছে। সো আপনারা লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক ভালোবাসা দিন। আর আমাদের চ্যানেলে এরকম আরও ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সো আমার জয়টিটি যেমন ভালো লাগছে, কালার পেন্সিলও তেমন ভালো লাগছে, তবে আই থিঙ্ক ডমস উইন্স। ওকে গাইজ, বাই ফর টুডে।